আচ্ছা, গাছ কি শ্বাস নেয়? যদি নেয় তাহলে তার নাক কোথায়? আর রেসপিরেশনের প্রথম ধাপ কোথায় ঘটে? সাইটোপ্লাজমে না মাইটোকন্ড্রিয়ায়? এই ২ ধরনের প্রশ্ন এসএসসি, রেলওয়ে, ডাব্লিউবিসিএস, পিএসসি তে বারবার আসে। তাই আগামী এই যে ৩ মিনিটে আমরা কি রেসপিরেশনের স্টেজ এবং প্ল্যান্টসে গ্যাস এক্সচেঞ্জের সমস্ত যে পরীক্ষায় প্রশ্ন আসে সেইগুলো আমরা শিখে নেব। ঠিক আছে? তো প্রথমেই জানতে হবে আমাদের কি না রেসপিরেশনের স্টেজ কতগুলি। সাধারণভাবে রেসপিরেশন বা শ্বসনের প্রধানত ৩ টি ধাপ থাকে। প্রথমে কি না গ্লাইকোলাইসিস, সেকেন্ড কি আমাদের কার্বস সাইকেল, আর ৩ নাম্বার কি আমাদের ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। ঠিক আছে? তো প্রথমে আছে আমাদের কি গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিস শব্দের অর্থ কি? গ্লাইকো মানে কি গ্লুকোজ লাইসিস মানে ব্রেকডাউন, অর্থাৎ গ্লুকোজের ভাঙন। এই গ্লাইকোলাইসিস কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। এখানে কি হয় না একটি গ্লুকোজ ভেঙে দুটি পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে? আর এটিপি কত উৎপন্ন হয়? এখানে ২ অণু এটিপি তৈরি হয়। ঠিক আছে? তাহলে গ্লাইকোলাইসিস অক্সিজেন ছাড়াও হতে পারে, এটা মনে রাখবে। ঠিক আছে? আচ্ছা, ২ নম্বর আমাদের স্টেজ 2 কি না কার্ব সাইকেল। এটির অন্য নামও কি না সাইট্রিক অ্যাসিড সাইকেল বা টিসিএ সাইকেল। ঠিক আছে? এটি কোথায় হয়? এটি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে হয়। ঠিক আছে? এইখানে পাইরুভিক অ্যাসিড সম্পূর্ণ জারিত হতে শুরু করে, অর্থাৎ এখানে তারপরে কি তৈরি হয় না কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। ঠিক আছে? আর কার্ব সাইকেলের আবিষ্কার কে মনে রাখবে? কি হান্স অ্যাডলফ কার্বস এই কার্ব সাইকেলের আবিষ্কারক। আচ্ছা, এরপর আমাদের ৩ নম্বরে কি আসে না ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বা ইটিসি। এটি কোথায় হয়? না ইন্টার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন বা ক্রিস্টির মধ্যে হয়। ঠিক আছে? এখানে সর্বাধিক এটিপি উৎপন্ন হয়। অক্সিজেন এখানে ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার হিসাবে কাজ করে। আচ্ছা, ইটিসি মানে কি না এনার্জি প্রডিউসিং ফ্যাক্টরি একে বলা হয়। আচ্ছা, এরপরে আমাদের কি আসে না প্ল্যান্টস এর মধ্যে বা উদ্ভিদের মধ্যে গ্যাস এক্সচেঞ্জ। এখন আছে পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে আমাদের কি না গাছের বিভিন্ন অংশে গ্যাসের আদান প্রদান কিভাবে হয়। আচ্ছা, প্রথমে কি আমাদের আছে না পাতার মধ্যে কিভাবে আদান প্রদান হয়? দেখো, পাতায় গ্যাসের আদান প্রদান হয় স্টোমাটার মাধ্যমে। দিনের বেলায় কি না কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে এই স্টোমাটার মধ্যে দিয়ে এবং অক্সিজেন বেরিয়ে যায়। আর শ্বসনের সময় অক্সিজেন প্রবেশ করে এবং CO2 বেরিয়ে যায়। তো এই স্টোমাটার খোলা এবং বন্ধ করা নিয়ন্ত্রণ করে কে না গার্ড সেল। এটি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কি না স্টোমাটার খোলা এবং বন্ধ নিয়ন্ত্রণ করে কে না গার্ড সেল। আচ্ছা, এরপরে আসে কি গ্যাস এক্সচেঞ্জ রুটে বা মূলের মধ্যে কোথায় হয়? দেখো, মূলে কোনো স্টোমাটা নেই, সেখানে গ্যাসের আদান প্রদান কিভাবে হয় না মাটির কণার মধ্যবর্তী যে বায়ু স্থান আছে সেখান থেকে ডিফিউশন পদ্ধতির মাধ্যমে সেখানে আমাদের কি হয় না গ্যাসের আদান প্রদান হয়। এখানে কি না রুট হেয়ার বা আমাদের যে মূলের মধ্যে যে হেয়ারগুলো থাকে পাতলা পাতলা, তার মধ্যে কি না এগুলো কি অক্সিজেন গ্রহণ করে। ঠিক আছে? মনে রাখবে জলাবদ্ধ মাটিতে অক্সিজেন কম থাকলে মূলের শ্বাসক্রিয়া ব্যাহত হয়। ঠিক আছে? এরপর আছে আমাদের কাণ্ডে কিভাবে গ্যাসের আদান প্রদান হয়? যেসব কাষ্ঠল উদ্ভিদ আছে সেই কাষ্ঠল উদ্ভিদের কাণ্ডে গ্যাসের আদান প্রদান হয় কিসের মাধ্যমে? না লেন্টিসেল এর মাধ্যমে। ঠিক আছে? তো লেন্টিসেল কি? এগুলো হলো একটি ছোট ছোট ছিদ্র। মনে রাখবে কি না লেন্টিসেল সর্বদা খোলা থাকে। যেমন হচ্ছে আমাদের কি না স্টোমাটা কি কখনো খোলা থাকে কখনো বন্ধ থাকে, কিন্তু লেন্টিসেল সবসময় কি খোলা অবস্থায় থাকে। আচ্ছা, এবার কিছু অনলাইনের আমরা দেখে নেবো। এই গ্লাইকোলাইসিস কোথায় হয়? গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে। আচ্ছা, কার্ব সাইকেল কোথায় হয়? কার্ব সাইকেল হয় মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। আচ্ছা, ইটিসি কোথায় হয়? ইটিসি হয় আমাদের ক্রিস্টিতে। আচ্ছা, পাতার গ্যাস এক্সচেঞ্জের অঙ্গ কি না স্টোমাটা। আচ্ছা, মূলে গ্যাস এক্সচেঞ্জ কিভাবে হয়? ডিফিউশন পদ্ধতির মাধ্যমে। আচ্ছা, কাণ্ডে গ্যাস এক্সচেঞ্জের অঙ্গ কি না লেন্টিসেল। স্টোমাটা নিয়ন্ত্রণ কে করে? স্টোমাটা নিয়ন্ত্রণ করে গার্ড সেল। আচ্ছা, ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার কে? ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার হচ্ছে অক্সিজেন। ঠিক আছে? এবার আমরা রিভিকেশন করে নেবো। তাহলে গ্লাইকোলাইসিস কোথায় হয়? সাইটোপ্লাজমে। কার্ব সাইকেল কোথায় হয়? না ম্যাট্রিক্সে। আচ্ছা, ইটিসি কোথায় হয়? ক্রিস্টিতে। আচ্ছা, লিফের মধ্যে কে করে? স্টোমাটা। রুট বা আমাদের মূলের মধ্যে কে করে কিভাবে হয় গ্যাস এক্সচেঞ্জ? ডিফিউশন। আর স্টিম বা কাণ্ডের মধ্যে কিসের মাধ্যমে হয় না লেন্টিসেল। আর অক্সিজেন কি? অক্সিজেন হচ্ছে ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার। এই 7টি পয়েন্ট মুখস্থ থাকলেই রেসপিরেশনের এই অংশ থেকে কম্পিটিটিভ এক্সামের বেশিরভাগ MCQ সহজে তোমরা সমাধান করতে পারবে। পরের ভিডিওতে আমরা রেসপিরেশন চ্যাপ্টারের আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি। ঠিক আছে? তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।